হ্যালো গাইজ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা ক্লিপস। বড় পডকাস্ট শর্টে দেখতে হলে ডেফিনেটলি কৌস্তবের আড্ডা ক্লিপসটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুবান্ধব সকল পরিবারের সদস্যের সাথে শেয়ার করে দিন। কোথা থেকে দেখছেন আজকের এই ক্লিপসটা সেটাও কমেন্ট করে জানান। তাহলে চলুন শুরু করা যাক। এই ক্লায়েন্টটা যিনি আমার সাথে যোগাযোগ করেছিলেন, দুজন হাজব্যান্ড ওয়াইফ আমার সাথে যোগাযোগ করেছিলেন 2024 সালের অগাস্ট মাসে আমার সাথে যোগাযোগ করেছিলেন। এবং আমি বললে তুমি হয়তো খুশি হবে, তোমার সাথে ফার্স্ট যে আমার পডকাস্ট হয় যেটা 15th অগাস্ট রিলিজ করেছিল, হ্যাঁ 6 ডে আমি বলেছিলাম 15th করো, 15th অগাস্ট যেটা রিলিজ করেছিল সেই পডকাস্ট থেকেই কিন্তু আমি এই ক্লায়েন্টটা পেয়েছিলাম। তো ওনারা আমার সাথে যোগাযোগ করেন দক্ষিণ কলকাতার একটা খুব অভিজাত জায়গাতেই। ওনারা একটা ফ্ল্যাট কেনেন। ভদ্রলোক আগে ব্যাঙ্গালোরে ছিলেন, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতেন, পরবর্তীকালে কলকাতায় ট্রান্সফার হন। তো উনি একটা ফ্ল্যাট ওখানে কেনেন দক্ষিণ কলকাতায়। ফ্ল্যাটটা এর আগেও মানে সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট উনি কিনেছিলেন, ফার্স্ট ছিল না কনস্ট্রাকশনে। এর আগে একজন পার্সনের থেকে উনি এটা পারচেস করেছিলেন। ফ্ল্যাটটা খুব ভালো ছিল, সমস্ত অ্যাকোমোডেশন খুব ভালো এবং সেমি ফার্নিশ ছিল, ঠিক আছে। ভদ্রলোকের একটা রুমে একটা খাট এবং ড্রেসিং টেবিল খুবই দেখে পছন্দ হয়, এবং যিনি সেল করেছিলেন উনি বলেছিলেন এটা উনি ক্যারি করবেন না, কারণ উনি ওনার দেশের বাড়িতে চলে যাচ্ছেন, এবং সেটাও আউট অফ বেঙ্গল। ওকে, ঠিক আছে, আউট অফ বেঙ্গল উনি চলে যাচ্ছেন, ওনার যে আদি বাড়ি। তো উনি এগুলো ক্যারি করবেন না, সেই সময়তে উনি কিনে নিয়েছিলেন। খুব ভালো কথা। পারচেস করার পরে গৃহপ্রবেশ যেটা হয়, ইনগরেশন হয়, সেটা হয়, এবং 3 দিনের যে একটা রিচুয়াল থাকে সেই ঘরে থাকতে হবে। প্রথম 2 দিন খুব ভালোভাবে কেটে যায়, কিন্তু সমস্যা শুরু হয় 3rd ডে থেকে, ঠিক আছে। ওনার মেয়ে ছিলেন, ওনার মেয়ের বয়স বছর 15, ঠিক আছে, মানে যিনি ফ্ল্যাটটা কিনেছিলেন বছর 15 ওনার মেয়ের বয়স। তো ওনার মেয়ের এই যে রুমটা আমি বললাম, যে রুমে একটা সুন্দর অ্যান্টিক ডিজাইনের একটা উডেন খাট ছিল এবং একটা ড্রেসিং টেবিল ছিল, ডিজাইন দেখে ওনার মেয়ের খুব পছন্দ হয়। ওনার মেয়ে বলে আমি এই দুটো আমি এই দুটো নেব, যেটা মেয়েরা হয়। তো ওর মা বাবা বলেছে খুব ভালো কথা। তো অন্য রুমে ওদের যেটা ইনগরেশনের পুজো যেটা থাকে অন্য রুমে ওরা করেছিল। তো সেই দিন কি হয়েছে, 3rd ডের দিন মেয়েটি বলে যে এই রুমে আজকে আমি থাকবো। তার আগে হয়েছে কি, ওরা 3 জনই অন্য রুমে যেখানে পুজো হয়েছে সেই রুমে ছিল, 3 BHK বা অন্য আর একটা রুমে ছিল। তো সেই দিন হয় ওই রুমে মেয়েটা বলে আমি আজকে থেকে এখানে থাকবো। তো ওরা বাধা দেয়নি, ঠিক আছে মেয়ে থাকুক, আমরা অন্য রুমে থাকবো। রাত্রি তখন অ্যারাউন্ড 12 to 3 মধ্যে একটা টাইম, ঠিক আছে, 12:30 এরকম টাইম ছিল। হঠাৎ মেয়েটার চিৎকারে ওদের ঘুম ভেঙে যায়, ঠিক আছে। এবং যেহেতু প্রথম না, ওরা দরজা পুরো লক করা ছিল না, খোলা ছিল, যার জন্যই মেয়েটার চিৎকার ওদের কান অব্দি যায়, নাহলে হয়তো যেত না। তো চিৎকারে ওদের ঘুম ভেঙে যায়। ওরা দেখে লোডশেডিং হয়ে গেছে। তো ভাবে লোডশেডিং হয়ে গেছে, মেয়ে ভয় পেয়েছে, ছুটে ওর মা বাবা ওর কাছে যায়। কিন্তু তখনও দেখছে ও ভয় পাচ্ছে রীতিমতো, এবং ওর মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, ও আয়নার দিকে কিছু দেখাচ্ছে, এইরকম করে যাচ্ছে, মানে ও তখন কোনো ওয়ার্ড নেই। বলছে কি হয়েছে বল, কি হয়েছে, লোডশেডিং হয়েছে বলে ভয় পাচ্ছিস? বলছে ওর মুখ দিয়ে কোনো কথা নেই, শুধু গোঙানির মতো আওয়াজ হচ্ছে। ওর মা মুখে জল টল ছেটায়, এর মধ্যে কারেন্ট এসে যায়, ঠিক আছে। জিনিসটা সেদিন কি হয়েছিল, পরবর্তীকালে মেয়েটাকে তো তখন কোনোভাবে ওরা জল টল দিয়ে যাই হোক হয়, মেয়েটা অজ্ঞান হয়ে গেছিলো ওই মুহূর্তে। পরে যখন মেয়েটার জ্ঞান ফেরে, পরদিন মেয়েটা বলছে যে রাত্রিবেলা আমার ঘুম আসছিল না। আমি জানোই অনেক সময় লেট নাইট আমি পড়াশোনা করি, যার জন্য আমার একটু লেট নাইটই ঘুমানোর ইচ্ছে। তো আমি মোবাইলে মুভি দেখছিলাম, 12:30 বাজে, আমি সবাই ভাবছিলাম মুভিটা এন্ড হলে আমি ঘুমোবো। সাডেন আমি দেখলাম ঘরে যে নাইট বাল্বটা ছিল সেটা ডাব 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 করছে, ডাব 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 করতে 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 একটা আওয়াজ, চিরচির করে একটা আওয়াজ হয়ে লোডশেডিং হয়ে গেল। সেম টাইম আমি দেখলাম যেন একটা আলো, যে আলোতে আমি শুধু এইটুকুই নজর গেল মিররের দিকে, এবং যেদিকে ও শুয়েছিল মাথা দিয়ে মিররটা ছিল অপোজিটে, মানে ধরো খাটটা এরকম রয়েছে, ঠিক তার খাটের পাশেই মিররের দিকে, যার জন্য নজরটা গেছে। মিররটা দেখলো যে ক্রস হয়ে, ওর মা বাবাও দেখেছিল কারেন্ট আসার পরে, যেটা মেয়েটাকে জিজ্ঞাসা করে, তখন করেনি, পরের দিন জিজ্ঞাসা করলো যে মিররটা ক্রস হয়ে মানে ফেটে গেল কি করে। মেয়েটা বলছে এটাই আমি হঠাৎ দেখলাম, চিরচির করে আওয়াজ হলো, লোডশেডিং হয়ে গেল, ড্যাব ড্যাব করতে করতে নাইট বাল্বটা নিভে গেল, লোডশেডিং হলো, এবং মিরর যেটা ছিল মিররটা ক্রস হয়ে চির ধরে গেল, এবং একটা আওয়াজ হলো। সাডেন
আমি যেটা মিররে দেখলাম সেটা আমি তোমাদের বলতে পারবো না। মানে বেড ছিল, ঘুম থেকে উঠলে স্ট্রেট কি মিরর দেখতে পাবে? না, স্ট্রেট না, ঠিক সাইডে। স্ট্রেট এদিকে সাইডে হ্যাঁ, মিররটা দেখতে ধরো পাবে। এখানে এইভাবে খাটটা রয়েছে, খাটের ঠিক এন্ড হয়েছে কি মিররটা এইভাবে ছিল। আচ্ছা, ঠিক আছে, Okay. যার জন্য মিররটা সোজা ছিল না, সাইডে। ওর মিররের দিকে নজর গেছিল সাডেন, কিন্তু মিররে ওর নিজের ফেস কিন্তু দেখেনি। কি দেখেছিল? মিররে যে নিজের ফেস দেখতে পাবে, নিজের ফেস দেখে যে অন্ধকারে ভয় পাবে, এটা কিন্তু নয়। মিররে ও মেয়েটা বলেছে তুই মিররের দিকে কেন, ওর মা পরের দিন জিজ্ঞাসা করছে তুই মিররের দিকে কেন দেখালি? বলে হরর মুভিতে যেরকম দেখা যায় আমি মিররে সেটাই দেখলাম। মানে কি দেখেছিলি? বলছে একটা মেয়ের দেখলাম লম্বা চুল, ঠিক আছে, লম্বা চুল, তার হাত দুটো সে এরকম ভাবে রয়েছে, হাত বেয়ে তার ব্লাড পড়ছে, দুটো হাতের এই যে আমাদের রিস্ট বেয়ে তার ব্লাড পুরো চলে আসছে, এবং সে আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। চুলগুলো পুরো এইরকম ভাবে দেওয়া, এবং চোখটা পুরো হোয়াইট, কিন্তু আমি ফিল করছি যেন আমার দিকেই দেখছে, এবং দুটো হাত তার এরকম যেন করা কঙ্কাল টাইপের হাত, কিন্তু হাত বেয়ে পুরো রক্ত পড়ছে। এইরকম ছবি আমি তখন দেখেছিলাম। বলছে তুই হরর মুভি দেখিস তো, তার জন্য তোর ঘুম এসে গেছিল, তুই তার জন্য দেখেছিস, হ্যালুসিনেশন হয়েছে। বলছে না গো, আমি সত্যি দেখেছি। ওর বাবা কেয়ার করে না, ঠিক আছে, যেমনটা হয়। ওর মা তো একটু কেয়ার করে প্রথমে, তারপর বাবা বলে তুমি এই জিনিসগুলো কেয়ার করছো? মেয়ে সারাদিন হরর মুভি দেখছে, রাত্রিবেলা দেখো না মাঝে মাঝে চিৎকার করে ওঠে। বলছে সেদিনের চিৎকার, রাত্রিবেলা যখনও চিৎকার করে সেটা ঘুমের মধ্যে চিৎকার করে, স্বপ্ন দেখে, কিন্তু এটা কিন্তু জেগেছিল। কিন্তু মেয়েটার কথা ওর বাবা অতটা কেয়ার করে না। এরপরে বেশ কদিনও বলতে থাকে যে আমি ভয় পাচ্ছি। মেয়েটার মা কি করে, আয়নাটা ঢেকে দেয় রাত্রিবেলা করে, যে আয়না ঢাকা থাকে। এমনিতেও চিড় ধরে গেছে, চিড় আয়না দেখতে নেই, কিন্তু ওরা এর মধ্যেই কোনো উডেন মিস্ত্রি পাচ্ছিল না যাকে দিয়ে আয়নাটা আবার ঠিক করিয়ে নেবে, মিররটা কাঁচটা চেঞ্জ করবে, তো ঢেকে রেখেছিল। অদ্ভুতভাবে মেয়েটা বলে প্রতিদিন রাত্রিবেলা ঢাকনাটা পড়ে যায়, সিরিয়াসলি। এবং মেয়েটা বলছে যে আমি ভয় পাচ্ছি। মেয়েটা প্রচন্ড স্ট্রং ছিল, একটা 15 ইয়ার্সের মেয়ে, কিন্তু প্রচন্ড স্ট্রং। তাই জন্য না হলে মেয়েটা পরবর্তীকালে বলেছে, মেয়েটার মা এটা বলেছে যে আমার মেয়ে কিন্তু অনেক দিন ধরে ভয় পেত। লাস্ট 3-4 দিন মেয়ে বলার পরে যে মা আমার আয়নার দিকে রাতে আমি দেখতে পাই না, হাওয়ার ফিল করি, ঘুমের মধ্যে যেন আমার হাওয়াতে ঘুম ভেঙে যায়, আমি যেন সাউন্ড শুনতে পাই, কেউ যেন ডাকছে, চিৎকার করছে, আমি কেউ যেন মা বলে ডাকছে, আমি আওয়াজগুলো শুনতে পাচ্ছি, আমার কানে আসছে, তো আমি ঘরে থাকতে পারছি না। ওর মা বলে ঠিক আছে আজকে থেকে আমি তো ভদ্রমহিলা ওই ঘরে ঘুমোচ্ছে, মাঝে মাঝেই মানে রোজই থাকতেন। যেদিনের ঘটনা তার আগে ভদ্রমহিলা এটা করেননি, সেদিন ফার্স্ট। ভদ্রমহিলার মাঝে মাঝে আগে অভ্যেস ছিল হেডফোনে ওই রাত্রিবেলা গান শুনতে শুনতে ঘুমোন। তো মেয়ের এইসব ইনসিডেন্টগুলোর জন্য মেয়ের সাথে কথা বলতে বলতেই ঘুমোতো, কিন্তু সেদিন কি হয়েছে, মেয়ে আগে ঘুমিয়ে পড়েছে। ভদ্রমহিলা ভাবলাম একটুখানি গান শুনি, গান শুনছে, অদ্ভুত রকমভাবে গান শুনছে যখন, তখনও একটা ফিসফিসানি আওয়াজ হেডফোনের মধ্যে শুনছে, হেডফোনের মধ্যে। আচ্ছা, ভদ্রলোককে বলল। ভদ্রলোক তখন ভাবছে যে পর পর ইনসিডেন্টগুলো হচ্ছে কেন, এবং তখন থেকে হঠাৎ করে ভদ্রমহিলার মোবাইলে যখনই ইউটিউব সার্চ করছে, সোশ্যাল সাইট, অন্য সাইটে দেখছে, ওনার কাছে সাডেন করে আসা শুরু হয়েছে বাড়িতে নেগেটিভ এনার্জি থাকলে কি করে যে বুঝবেন, বাড়িতে নেগেটিভ এনার্জি থাকলে কি করে রিমুভ হবে, বাড়িতে কি আপনার আত্মার অস্তিত্ব বুঝতে পারছেন? ভদ্রমহিলা ভাবে এইরকম কোনো সাইট তো আমি কখনো লাইক করিনি, ফলো করিনি, এগুলো কেন আমার কাছে আসছে, অদ্ভুত, তো বিরক্ত হচ্ছে, ধুর কেন এগুলো আসছে, ইউটিউব খুলছে সেম এইসব আসছে। তো এই জিনিসটাকে অতটা কেয়ার করেনি, আমাদের সাথে বললো যখন, তখন বললো যে আমার এগুলো হচ্ছিল। এইভাবেই যখন 1 মাস কেটে গেল, ভদ্রমহিলা একদিন পাশের বাড়ি যে ছিল, পাশের বাড়ির সাথে গল্প করছে। পাশের বাড়ির ভদ্রমহিলা বলে জানেন তো আপনার হাজব্যান্ড যখন এই ফ্ল্যাটটা দেখতে এসেছিল, পাশের বাড়ির না, মানে ফ্ল্যাটেরই অপোজিট ফ্ল্যাটে, তো আপনার হাজব্যান্ড যখন এই ফ্ল্যাটটা দেখতে এসেছিল না, আমার হাজব্যান্ড না ওনাকে মানা করেছিল এই ফ্ল্যাটটা নিতে।
আমরাই ভাবছি এটা সেল করে দিয়ে চলে যাব। আচ্ছা। আপনার হাজবেন্ড না কথাটায় গুরুত্ব দেয়নি। বলে কেন? অনেক কাণ্ড আছে, সে আপনাকে পরে বলবো। আমার হাজবেন্ডও বেশি কিছু বলেননি। বলছে তাই? কেমন লাগলো এই ক্লিপসটা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। এরকম ক্লিপস আরও দেখতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, পুরো পডকাস্টের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেটাও চেক আউট করতে পারেন। কৌস্তবের আড্ডা ক্লিপসের এরকম আরও দুটি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।